দর্শকরা খুল্লম খোলাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শকরা, আজকে একটা বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। তার আগে অনুরোধ, যারা যারা ভিডিওটা দেখছেন, যারা ইউটিউবে দেখছেন, তারা সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুকে দেখছেন তারা বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। রাজনীতিতে বা বরাকের রাজনীতিতে একটা কথা খুব প্রচলিত যে হিন্দু হলেই তিনি বিজেপি, হিন্দু প্রধান এলাকায় বিজেপির জেতার সম্ভাবনা বেশি এবং মুসলমান প্রধান এলাকায় কংগ্রেসের জেতার সম্ভাবনা বেশি, এরকম একটা ধারণা সবসময় করা হয়ে থাকে রাজনীতির ক্ষেত্রে। এবং রাজনীতির প্রশ্নে সবসময় নির্বাচনী রাজনীতির ধর্মীয় বিষয়টাকে একটা আলাদা গুরুত্ব দেয় প্রতিটি রাজনৈতিক দল। তো আজকে আমি সুনাই নিয়ে আলোচনা করব। তো সুনাইয়ে কোন দলের সম্ভাবনা বেশি? এক কথায় জবাব আসবে কংগ্রেসের সম্ভাবনা বেশি। কারণ এখানে গত নির্বাচনে এখানে প্রায় 40% হিন্দু ভোট ছিল, এবার সেটা কমে এসেছে 70%, এবং এই হিন্দু ভোট দিয়ে কোনো অবস্থায় বিজেপির পক্ষে এই আসন জেতা সম্ভব নয়। আমিনুল হক লস্কর, যিনি আগে এখান থেকে বিজেপির বিধায়ক নির্বাচিত হয়েছিলেন এবং তিনি এটা হতে পেরেছিলেন, হিন্দু ভোট একটা পেয়েছিলেন এবং তার নিজস্ব কিছু তিনি মুসলমান ভোট আনতে পেরেছিলেন, যার জন্য তিনি 2016 সালে এখান থেকে জয়ী হতে পেরেছিলেন। এবং অন্য একটা কারণও ছিল, এখানে ইউডিএফ এবং কংগ্রেসের ভোট ভাগাভাগি হয়েছিল। যাই হোক, 2021 সালে আমরা কি দেখলাম যে 2021 সালে কংগ্রেস এবং ইউডিএফ জোট হয়েছে, যার ফলে আমিনুল হক লস্কর এখানে হেরে যান। এবার দেখা যাচ্ছে আমিনুল হক লস্কর কংগ্রেসে যোগ দিয়েছেন। তাই আপাতদৃষ্টিতে বলা হচ্ছে যে, যেটা মনে করা হচ্ছে যে আমিনুল লস্কর কংগ্রেসের টিকিট পেলে সুনাই থেকে বিজয়ী হতে পারবেন। এবং আবার এমন কথা আছে, ধরুন আমিনুল হক লস্কর টিকিট পেলেন না, অন্য কেউ টিকিট পেলেন, তাহলেও কংগ্রেসের এখানে জেতার সম্ভাবনা আছে, এই ধরনের কথা কিন্তু বলা হচ্ছে। কিন্তু দর্শকরা, বিষয়টা অত সোজা নয়। সুনাই একটা এমন জায়গা এবং সুনাইয়ের মানুষ এত রাজনীতি সচেতন যে তারা কোন সময় কি করবেন সেটা বোঝা মুশকিল। কংগ্রেসের যখন স্বর্ণযুগ ছিল, তখন তো কংগ্রেসের সেই স্বর্ণযুগে এখানে কংগ্রেস হেরেছে। আনোয়ার হক লস্কর এখান থেকে জয়ী হয়েছে, রানা এখান থেকে জয়ী হয়েছিলেন, পরপর দুবার জয়ী হয়েছিলেন। এবং এই আসনটা এমন একটা আসন, এখানে কোনো দলই নিশ্চিতভাবে বলতে পারবে না যে তারা জিততে পারবে। আর রইল কংগ্রেসের টিকিট পাওয়ার ক্ষেত্রে এখন পর্যন্ত এগিয়ে আছেন আমিনুল হক লস্কর, এটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু একটি মহল থেকে চেষ্টা করা হচ্ছে করিমউদ্দিন বড়ভূইয়াকে কংগ্রেসে আনার, এবং কারণ করিমউদ্দিন বড়ভূইয়া বুঝে গেছেন যে ইউডিএফ দিয়ে আর এখন কাজ হবে না। এছাড়া এবার ইউডিএফ ও কংগ্রেসের জোট 2026-এর নির্বাচনে হচ্ছে না, এটা হচ্ছে না। যেহেতু হচ্ছে না, তাই শুধুমাত্র ইউডিএফ থেকে দাঁড়িয়ে তার পক্ষে জেতা সম্ভব নয়। তাই তাকে কংগ্রেসে ফেরানোর একটা চেষ্টা চলছে। সুনাই এমন একটা পরিস্থিতি, যিনি টিকিট পাবেন তিনি যে সব ভোট পেয়ে যাবেন। এখানে 80% মুসলমান আছেন এই আসনটিতে। দেখুন, কোনো জাতি, কোনো একটা ধর্মগোষ্ঠী যদি বেশি সংখ্যাগরিষ্ঠ হয়ে যায় কোনো জায়গায়, তাহলে কিন্তু ধর্মীয় তত্ত্বের কাজটা চলে না। কোনো আসনে যদি 80% হিন্দু হয়ে যায়, তাহলে সেখানে ভোটের মেরুকরণটা কম হয়। ঠিক সেইভাবে সুনাইতে যে ভোটের মেরুকরণ ঘটবে এমন কোনো সম্ভাবনা কিন্তু নেই, কারণ এটা 85%, 83% এটা একটা মুসলমান অধ্যুষিত একটা আসন। তো এখানে স্বভাবতই তখন ব্যক্তিগত লড়াইগুলো সামনে আসবে। প্রার্থীদের পরিচিতি, প্রার্থীদের কার্যকলাপ, এই সমস্ত বিষয়গুলো, ব্যক্তিগত জীবন, ব্যক্তিগত কে কী করেছেন না করেছেন, এই সমস্ত বিষয়গুলো তখন নির্বাচনে আসবে। এবং এক্ষেত্রে সুনাই কংগ্রেসে যে অন্তর্কুন্দরটা আপনারা জানেন, এবং অত গোষ্ঠী, এখানে এক গোষ্ঠী আরেক গোষ্ঠীকে সহ্য করতে পারছে না, এরকম একটা পরিস্থিতি সুনাইয়ে। তাই সুনাইয়ে আপনি এক কথায় বলতে পারবেন না যে কংগ্রেস যাকে তাকে টিকিট দিলে এখানে জিতে আসবে, এটা এত সোজা নয়। হয়তো দেখা যাবে ইউডিএফের কোনো প্রার্থী অনেক ভোট পেয়ে গেলেন, বা ধরুন কোনো নির্দল বেরিয়ে যেতে পারে, অথবা ধরুন যদি কংগ্রেস তো এই আসনে তো বিজেপি প্রার্থী দেবে না, বিজেপি অগপকে প্রার্থী দেবে, অগপকে এই টিকিটটা দেবে। অগপর হয়ে যিনি দাঁড়াবেন তিনি হয়তো এমন ভোট পেয়ে গেলেন, এটাও কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। তাই এই আসনটাকে কংগ্রেস যতটুকু নিশ্চিত ভাবছে, ততটুকু নিশ্চিত কিন্তু নয়। আমিনুল হক লস্কর এখানে টিকিট পেলে তার জেতার সম্ভাবনা বেশি, এটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু এটাও ঠিক, তাকে হারানোর জন্য তার বিরোধীরা, দলের মধ্যে যে তার বিরোধীরা সক্রিয় হয়ে উঠবেন। আবার যদি আমিনুল হক টিকিট না পান, তাহলে তিনি যে কংগ্রেসে থাকবেন তারই কোনো নিশ্চয়তা আছে বলে নাও থাকতে পারে। তিনি হয়তো অগপথেও চলে যেতে পারেন যদি তিনি টিকিট না পান। যদিও তিনি বলেছেন যে দলের টিকিট পাওয়ার আশায় তিনি কংগ্রেসে আসেননি, এটা তিনি বলেছেন। কিন্তু তাকে কংগ্রেসে এনেছেন কংগ্রেসেরই লোকজন, এবং কংগ্রেসের 17 জন জিপি সভাপতি
কেন্দ্রীয় নেতৃত্বকে চিঠি দিয়ে তাকে দলে ফেরানোর কথা বলেছেন এবং তারপরেই তিনি কংগ্রেসে যোগদান করেন। আজীবন যিনি কংগ্রেস বিরোধী ছিলেন তিনি এখন কংগ্রেসে আসেন এবং করিমউদ্দিন বড় ভূঁইয়া সাজুকেও আনার একটা চেষ্টা চলছে অন্য মহল থেকে। সেটা কতটুকু ফলপ্রসূ হবে সেটা আমি বলতে পারছি না, কিন্তু এগুলো সম্ভাবনা কিন্তু এক কথায় উড়িয়ে দেওয়া যায় না। ঠিক এরকম একটা সম্ভাবনার জায়গায় দাঁড়িয়ে আর যদি সাজু যদি ধরুন কোনো কারণে রাজনৈতিক কারণে যদি সাজুকে টিকিট দেওয়া হয় বা ধরুন আমিনুলকে টিকিট দেওয়া হলো না, আমিনুল যদি সেক্ষেত্রে অগবত থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন তাহলেও কিন্তু সোনাইতে একটা অন্যরকম সম্ভাবনা দেখা দিতে পারে। অনেকগুলো জটিল সমীকরণ এখানে রয়েছে সোনাইয়ের ক্ষেত্রে, যেটা আমরা লক্ষ্য করছি। এখন সবচেয়ে যেটা আকর্ষণীয় ব্যাপার হলো যে কংগ্রেসের টিকিটটা কে পাচ্ছেন সেটা এখনও বোঝা যাচ্ছে না। তবে টিকিট প্রাপ্তির দৌড় অবশ্যই আমিনুল হক লস্কর এগিয়ে আছেন, কিন্তু অন্য দাবিদাররাও কিন্তু কম পিছিয়ে নন, তারাও চেষ্টা করছেন এবং এক্ষেত্রে এখন পর্যন্ত কোন দিকে সমর্থন বলেননি। তবে তিনি আমিনুলের দিকে তার যে খুব একটা সমর্থন নেই এটা তার ভাবভঙ্গিতেই স্পষ্ট হয়ে গেছে। ঠিক এরকম একটা পরিস্থিতি এখন সোনাইতে রয়েছে। আর এরকম জায়গায় দাঁড়িয়ে কেউ যদি সোনাইকে বলেন যে না 100% এখানে কংগ্রেস জয়লাভ করবে, সেটা ভুল বলা হচ্ছে। তো আজকে খুললাম বিষয়টা আপনাদের সামনে আনলাম। আর সোনাই রাজনীতি যদি আপনারা ভালো করে যদি পরীক্ষা নিরীক্ষা করেন তাহলে সোনাই সম্বন্ধে ভবিষ্যৎবাণী করাটা খুব কঠিন হয়ে যায়। 80% মুসলমান হওয়ার পরও আপনি বলতে পারবেন না যেখানে কে জিতবে না জিতবে। আপনারা তাছাড়া এখন রাজনীতির গতি প্রকৃতি অনেক পরিবর্তন হয়েছে, এটা আপনারা দেখছেন। সংখ্যালঘুরা এখন দেখা যাচ্ছে বিজেপিতে ভোট দিচ্ছেন, এখানে যে গোপজোটকে যে সংখ্যালঘুরা ভোট দেবেন না তারাও তো কোনো নিশ্চয়তা নেই। তাই সোনাইয়ের জন্য আগামীতে অনেক জটিল সমীকরণ অপেক্ষা করছে। নমস্কার।